আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আমার ব্র্যান্ড নিউ আরেকটি ব্লগে আপনাদেরকে স্বাগতম। আজকের এই ব্লগটিতে একদিনে কিভাবে আপনার সিলেট শহর এবং সিলেটের ঐতিহ্যবাহী স্থানগুলো কাভার দিতে পারবেন, সাদা পাথর, রাতারগুল, চা বাগান এবং সিলেটের শাহজালাল মাজার, সেই বিস্তারিত তুলে ধরেছি। যদিও এখন ভরা বর্ষা মৌসুম না, এই কারণে সাদা পাথরের পানি কিছুটা কম, রাতারগুলো পানি কিছুটা কম, তারপরেও আপনারা চাইলে ঘুরে আসতে পারেন। এই নিয়েই ভিডিও বানিয়েছি, দেখতে থাকুন ভিডিওটি। চা বাগানের মধ্যে দেখি ক্যাকটাস গাছ হচ্ছে ইদানিং, অনেকগুলো ক্যাকটাস গাছ দেখতে পেলাম। এই যে চা বাগানের সাথে মিক্স। সকাল সকাল চা বাগানে এসে মনটা সতেজ হয়ে গেল একদম। আসসালামু আলাইকুম গাইস, রাইট নাও আমি আছি জয়দেবপুর জংশনে অপেক্ষা করছি লালমনি এক্সপ্রেসের জন্য। লালমনি এক্সপ্রেসে করে চলে যাব বাংলাদেশের সর্ববৃহৎ রেল স্টেশন কমলাপুর রেল স্টেশনে। সেখান থেকে যাব সায়দাবাদ, এবং সায়দাবাদ থেকে আজকে রয়েছে আমার ট্যুর গাইড হিসাবে একটা ট্রিপ। সিলেট যাচ্ছি বাই রোডে। সো সিলেট ব্লগ শুরু হচ্ছে, জয়দেবপুর থেকে শুরু করলাম, আমি বাই রোডে বাসা থেকে আসছি। তো এরপরে দেখা হচ্ছে সরাসরি কমলাপুরে। লালমনি এক্সপ্রেসে যাচ্ছি কমলাপুর। সাথে আছে আমার আজকে সাথে যাচ্ছে সবুজ, আর ওইদিকে তো ট্যুর পার্টনার যারা আছে তারা কমলাপুরে ওয়েট করতেছে আমাদের জন্য। শুভ সকাল সিলেট পৌঁছে সকালে নাস্তা সেরে ফার্স্ট স্পট চলে আসলাম মালনীছড়া চা বাগানে। এটা হচ্ছে সিলেট শহরের ভিতরেই এক প্রকার, ক্রিকেট স্টেডিয়ামের পাশেই ঢুকতেছি আমরা আমাদের গেস্টদেরকে নিয়ে। এইখান থেকে এয়ারপোর্ট রোড, এই রোডটা এয়ারপোর্ট হয়ে সাদা পাথর দিকে গেছে রাতারগুল হয়ে। এই যে এই চা বাগানের থেকে উৎপাদিত মালনীছড়া চা বাগানে আমি আসছি। সিলেট যে কয়বার আসছি প্রত্যেকবারই এইখানে আসা হয়েছে আমার। সকালে স্নিগ্ধ পরিবেশ, ভালোই লাগতেছে। সিলেট শহরে পৌঁছে আমরা চা বাগান ঘোরার পরে এই রাস্তা দিয়ে চলে যাই আমরা সাদা পাথর, রাতারগুল এবং চা বাগান, তিনটা একই রাস্তায়। সিলেট বিমানবন্দরের পাশেই এই মালনীছড়া চা বাগান। প্রকৃতির অপরূপ এক সৌন্দর্যের মাঝে সকালের হাঁটতেছিলাম, শ্বাস প্রশ্বাস নিতেছিলাম। আপনারাও চাইলে এই সুন্দর পরিবেশ থেকে ঘুরে আসতে পারেন। এখান থেকে আমরা চলে যাই সাদা পাথর, এবং সাদা পাথরে উচ্ছ্বাস উল্লাস করে আমরা দুপুরের পরে চলে আসি রাতারগুলে। বিকালটা আমরা রাতারগুলে কাটিয়ে দিই। এরপর সন্ধ্যায় আমরা চলে যাই শহরে এবং শাহজালাল মাজার সহ সারা শহর ঘুরে দেখি। পৌঁছে গেছি আমরা সেই সাদা পাথরে। এক বছরের মধ্যে 4 বার আসলাম ইন্ডিয়া, মানে 24 থেকে 25 সালের মধ্যে গোসল ঠান্ডা পানিতে। আর আজকে মেঘ, মোস্ট অফ দ্য কথা যে মেঘের কারণে হচ্ছে পাহাড়গুলা, সাইডের ভিউগুলা পাচ্ছি না ভালো মতো। পাটেগুলা সামনে আরো বেশি দোকান আছে। আছি সাদা পাথরে। এই হচ্ছে আমাদের নৌকার মাঝি কাকা। কাকা, কি অবস্থা আপনার? অবস্থা ভালো। শুক্রবারের দিন 7-8টা টিম হয়, 3টা টিপ। ঈদের পরে শুক্রবারে কেমন ভিড় ছিল? আর এ সময় তো 17-18টা টিপ মারেছি। যাক, ঈদের পরে তাহলে ভালো ব্যবসা হয়েছে। মোটামুটি ভালো একটা ইনকাম হয়েছে। তবে এখন বর্তমানে শুক্র শনিবার বাদে মনে করেন 2-3টা টিপ। নর্মাল টাইমে আসলে মানুষ আসেও না, আর পানি নাই তো সবচেয়ে বড় কথা। আর মানুষ আসে না, এখন তো দেশের আবহাওয়া খারাপ, খুবই ভয়াবহ। দেশের অর্থনৈতিক অবস্থাও তো ভালো না। না, ভালো না, তাই না? ভালোই ভালো না। দেশের জীবনে সব পেশাকে সম্মান করা জরুরি। রিয়েল ভাই মাঝি হয়েছে আজ। আসলে মাঝিরাও আমাদের দেশে অনেক ভূমিকা রাখে। বলা হয় না মাছে ভাতে বাঙালি, কয়দিন পরে আসছে পয়লা বৈশাখ। ওইগুলো আমাদের ইন্ডিয়া নিয়ে গেছে চুরি কইরা।
কাঁকড়া পাথরের ডাল সিজন, এখন কি পানি, পানি নোংরাও প্লাস পানি ভালোও না তেমন একটা। আনলিমিটেড কয় টাকা ভাই এই সিস্টেমটা? এখন আমরা যাব রাতারগুলে। রাতারগুলের মেন ঘাটে আসলাম বাস থেকে নেমে। এখান থেকে নৌকা নিব আমরা, নৌকাতে করে আমরা যাব রাতারগুলে। এখন শুষ্ক মৌসুম, পানি খুবই কম, তাও যাইতে হবে আর কি। সো বর্ষা সিজনের পরে আসলে বা বর্ষা সিজনে অন টাইম বৃষ্টি হওয়ার সিজনে আসলে ভরপুর মজা উপভোগ করা যায়। আনফর্চুনেটলি আমি রাতারগুলো নিয়ে মানে 4 বার আসলাম, কখনো বর্ষা সিজনে আসি নাই। তো আমার দুর্ভাগ্যই বলা চলে, যখনই আসি হয় বর্ষার আগে বা বর্ষার একদম পরে। চলে আসলাম রাতারগুলে, অনেক পর্যটক, যদিও রোদ অনেক। আগে যদি জানতাম রে ভ্রমর যাইবার সারিয়া, আগে যদি জানতাম রে ভ্রমর যাইবার সারিয়া, মাথার কেশর 2 ভাগ কইরা রাখিতাম ঝুলাইয়া রে ভ্রমর কইও গিয়া, ভ্রমর কইও গিয়া। কৃষ্ণ বি রানলে অঙ্গ যাই জ্বলিয়া রে ভ্রমর কইও গিয়া। ভাইবে রাধা মন বলে সোনর কালিয়া, ভাইবে রাধা ও মন বলে সোনর কালিয়া। আমি রাধা মইরা গেলে কৃষ্ণরে কৃষ্ণরে গিয়া রাতারগুল ঘোরা শেষে শেষ বিকেলে আমরা ফিরে যাচ্ছি আবার সেই সিলেট শহরের দিকে। সিলেট শহরে পৌঁছে আমরা হচ্ছে সাতকরা গরুর মাংস, সিলেটের ফেমাস একটা, দেখা যাক ট্রাই করে দেখি। সাতকরা গরুর মাংস নিলাম 200 টাকা দিয়া। লাস্ট স্পট চলে আসলাম শাহজালাল মাজারে, ফিলিস্তিনের জন্য এখানে লেক গাজার মুসলমানদের জন্য লেখছে। মাজার নিয়ে নতুন করে কি বলবো, মাজার এর আগেও বেশ কয়েক। তো মাজার শেষে আমরা ব্যাক করবো ঢাকার উদ্দেশ্যে। আজকের ব্লগটা আর বেশি টানতেছি না, আজকের ব্লগটা এই পর্যন্তই। ব্লগটি যারা যারা দেখলেন সকলকে থ্যাংক ইউ, আর দোয়া রাখবেন আমাদের জন্য। চলে আসলাম, প্রচুর ভিড়। থ্যাংকস ফর ওয়াচ দিস ভিডিও, টাটা।